গুড মর্নিং, গুড মর্নিং। আমার ব্রেকফাস্ট দুধ, কলা আর তার সাথে মুখে দেখো আমার ব্রেকফাস্ট রেডি। জানো দোলনাতে খেলতে খেলতে আমি এখন ব্রেকফাস্ট। কে আর ঘুমাবে? উনি উঠে পড়লো, দুধ খেলো, বমিও করলো, আর আমার ঘরে আধা ঝাড়ু দিয়ে নোংরা। এখন লাগছে যে ফটাফট বাড়িতে একটা এসি লাগাই, জন্য এত গরম। এই দেখো আমার পাপাকে, আর এই ফোঁটাটা আমি কত কষ্টে দিয়েছি জানো, দেখো তাও গোল হয়নি। এই পাশে গুড মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। বাবা আবার বলো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। চিন্টু দেখছো 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 বাবাটা কত অ্যাক্টিভ, আমার কত অ্যাক্টিভ সোনা পাখিটা। সোনা পাখিটা কত অ্যাক্টিভ, সকাল সকাল ঘুমুর থেকে উঠে। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে গুড্ডু 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 গুড্ডু। বাবা হাঁচি দাও তো, হাঁচি হাঁচি দাও। আরে শুনটা হাঁচি দাও, হাঁচি হাঁচি দাও। এটা পুকু বুড়া, পুকু বুড়া, এটা পুকু বুড়া, এটা পুকু বুড়া, এটা পুকু বুড়া। হ্যাঁ হ্যাঁ, পুকু বুড়া, তুমি পুকু বুড়া, ছুন্টু বুলা, ছুন্টু বুলা। তো গাইস আজকে আমার ব্লগে ওয়েলকাম করলো জানু একটা ফ্রেশ অ্যান্ড হ্যাপি মুড দিয়ে। আর আমার অবস্থা দেখো, গরমে এরকম অবস্থা। সকাল এখন মাত্র বাজে 10টা, তাতেই এত প্রচণ্ড গরম, প্রচণ্ড ঘেমে যাচ্ছে। আর আজকেও প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, জানি না বৃষ্টি কবে হবে আর কেন হচ্ছে না। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আমার ব্রেকফাস্ট দুধ, কলা আর তার সাথে মুড়িটা খুঁজছি, এই যে মুড়ি। আর জানো তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, মানে প্রচণ্ড পরিমাণে কদিন ধরে এত পরিমাণে গরম পড়ছে যে একদম মানে সহ্য করার বাইরে, আর সহ্য হচ্ছে না সত্যি। এই গরমে অনেক খবরও পাচ্ছি যে অনেকজন খুব বাজেভাবে অসুস্থ হয়ে গেছে শুধুমাত্র গরমের কারণে। তো জানি না কবে বৃষ্টি হবে, ঠাকুর কবে কি করবে না করবে, কারণ এত গরম তা সহ্য হচ্ছে না। এত গরমে কিচ্ছু ভালো লাগে না, না খেতে না ঘুমোতে, কিচ্ছু ভালো লাগে না। স্নান যে দিনে কবার হয় ওটা তো মানে হিসাবের বাইরে। তো গিয়ে দেখো আমার ব্রেকফাস্ট রেডি। জানো দোলনাতে খেলতে খেলতে আমি এখন ব্রেকফাস্টটা করে নেই। এই যে বাবা, সুন্দরী মন্দুরি গুন্দুরি পুন্দুরি, বাবাটা সুন্দরী মন্দুরি গুন্দুরি, ও এখন খেলার মুডে আছে। খাওয়া এদিকে খাচ্ছিলাম, এদিক দিয়ে জানুকে হচ্ছে দোলনায় দোল দিতে 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 ঘুম পাড়িয়ে দিয়েছি। আর জানো তো এত গরমের জন্য না জানুও দুধ খাওয়া কমিয়ে দিয়েছে। ভাবো মাত্র 3 মাসের একটা বাচ্চা, সেও এত গরমের জন্য খাওয়া কমিয়ে দিয়েছে। আমি না এটা নোটিস করেছি যে আগেও একবার মানে 2-3 দিনের জন্য এরকম একটা বাজে গরম পড়েছিল, শুধুমাত্র 2-3 দিনের জন্য। তো 2-3 দিনই জানো না কম দুধ খেয়েছে, আর এখন তো একদমই খাচ্ছে না, মানে একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। খাওয়া দাওয়া বন্ধ করার জন্য ওর টয়লেটও হচ্ছে না, পটিও হচ্ছে না, এরকম একটা ব্যাপার। মানে এত গরম, মানে ভাবো 3 মাসের বাচ্চাকেও এত বেশি গরম লাগছে। তো এদিকে জানুর হচ্ছে বোতলটা পরিষ্কার করে নিলাম, তারপরে চলে আসলাম সোফা ঠিক করতে। মানে ভাবছি যে জানু যতক্ষণ ঘুমিয়ে আছে ততক্ষণ একটু কাজবাজ করে নিই, কিন্তু আমার জানুর ঘুম যে এত পাতলা। দেখো সোফাটা খালি হালকা আমি সরালাম, ওয়ালে ঠেকে গেছিলো জন্য এই সোফার আওয়াজে শুনে উঠে পড়ছে। আর অনেকক্ষণ দোল দিতে হয়েছে জানো তো, অনেকক্ষণ। ভিডিওটা আমি কাট করে দিয়েছি, ভিডিওটাও না যতক্ষণ দোল দিচ্ছিলাম ভিডিও হয়ে যাচ্ছিলো, তো ভিডিওটা পরে কাট করে শর্ট করে দিয়েছি, কারণ অনেকক্ষণ দোল দিতে হয়েছে। তারপরে সে গিয়ে ঘুমিয়েছে, তারপরে হচ্ছে বাকি কাজগুলো করলাম। সোফার দুটায় কাভার লাগিয়ে দিলাম। কাভার মানে কি বলো তো, বেড কাভারগুলো দিয়ে আছে না, বেড কাভার যেহেতু বড় বড় হয় তো পুরো সোফাটা সুন্দর করে ঢেকে যায়, নোংরাও হয় না, তার জন্য ওভাবে সুন্দর করে ঢেকে দিলাম। আর তারপরে এদিকে চলে আসলাম বিছানাটা উঠাতে। আর ঘুম থেকে উঠার পরে বিছানা উঠাতে পারি না জানো তো, এত খারাপ লাগে ঘুম থেকে ওঠার পরে, কারণ জানু বিছানায় থাকে আর না হলে আমার কোলে থাকে। তো কিভাবে বিছানা উঠাবো ওকে, ঘুম পাড়িয়ে নালে হয়তো কারো কোলে দিয়ে তারপরে আসি আমি বিছানা উঠাতে। আর আজকে জানু না একটু পরপর উঠে যাচ্ছে, মানে বললাম না জানুর ঘুম এত পাতলা, একটা যদি বাসনের আওয়াজ হয় টুক করে তাও সে উঠে পড়ে। তো এদিকে আমি বিছানা ঝাড়লাম, ঝেড়ে সুন্দর করে এবার পেতে নিচ্ছি। প্রতিদিন কী করি বলো তো, প্রতিদিন দুবেলা করে আমি বেড কাভারটাকে উঠিয়ে ঝাড়ি, কারণ এত পিঁপড়ে, এত বাজে গরম, তার মধ্যে গরমের মধ্যে পিঁপড়ে, মশা, পোকামাকড়,
আমার সামার সিজন একদম খারাপ লাগে, একবারে খারাপ লাগে জানো তো। হায়দ্রাবাদে আজকে বর বললো যে ওখানে নাকি বেশ একটা মানে গরমও নেই ঠান্ডাও নেই, বেশ একটা সুন্দর ওয়েদার চলছে। আসলে হায়দ্রাবাদে এরকমই হয়, 2-3 দিন খুব বা এক সপ্তাহ খুব বেশি গরম দিবে, তারপরে কিন্তু মানে নিউড হয়ে যায়, না খুব বেশি গরম না একদম নিউট্রাল ওয়েদার হয়ে যায়, খুব ভালো লাগে ওটা। আর আমি তাই বলছি যে হায়দ্রাবাদের গরমটাই না এদিকে চলে এসেছে, এদিকে তো গরম যাচ্ছেই না। তারপরে ওদিকে বিছানা করে তারপরে এদিক দিয়ে হচ্ছে ঘরটা ঝাড়ু দিচ্ছি। ঘর ঝাড়ু দিতে দিতে আবার হচ্ছে জানো ওদিক দিয়ে উঠে পড়বে, দেখো পুরো ঘর ঝাড়ু দিয়েছে। তারপরে এই ঘরটা ঝাড়ু দিতে আসে তখনই কিন্তু জানো উঠে যায়, মানে ফ্যানটা অফ করে ঘর ঝাড়ু দেবো না তো, ফ্যানটা হালকা অফ করেছে, তার মধ্যে টুকটাক তো আওয়াজ হবে ঝাড়ু দেওয়ার সময়, ওটা শুনে জানো উঠে পড়েছে। জানো বারবার ঘুম থেকে উঠে পড়েছে, ঘরটা ঝাড় দিচ্ছে আর এই দেখো আমার অবস্থা দেখতে পাচ্ছ, ঘাম পুরো জলের মতন করে টপ হয়ে পড়ছে এই অবস্থা। আর জানো একটু আওয়াজ হচ্ছে, এই যে ফ্যান অফ করে এই রুমটা ঝাড় দিলাম, তাও কোনো রকম দিতে পারিনি কারণ জানো শুয়ে আছে, উঠে পড়ছে। তার আবার ফট করে ফ্যান চালানো, এখন দোলনা দিচ্ছি, দেখি কতক্ষণে ঘুমায়। দেখো কি অবস্থা, কে আর ঘুমাবে। উনি উঠে পড়লো, দুধ খেলো, বমিও করলো, আর আমার ঘরে আধা ঝাড়ু দিয়ে নোংরাগুলো আধা করে রেখে চলে আসছি। এই পুচুলুটা আর ঘুমু দিচ্ছে না, এই পুচুলুটা উঠে পড়েছে আর ঘুমু দিচ্ছে না, গুলুকুটুটা আর ঘুমু দিচ্ছে না গুলুকুটুটা। দেখে বড় চোখ করে দেখে, বড় চোখ করে। জানুকে ওদিকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে নিজে অনেকগুলো কাজ করলাম জানো তো, তোমাদের সাথে আমি শেয়ার করতে না ভুলে গেলাম। আসলে জানো এত কান্নাকাটি করছে, তাই তাড়াহুড়ো করে ফটাফট সবগুলো কাজ করে নিলাম, আর তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেলাম, তার জন্য এখন নিজেও স্নান করে চলে এসেছি। আর এত গরম, প্রচণ্ড পরিমাণে গরম, মানে আর ভাষাই নেই। এখন লাগছে যে ফটাফট বাড়িতে একটা এসি লাগাই, জন্য এত গরম। আমি কিন্তু মাত্র স্নান করে আসলাম, কিন্তু এই কপাল মুখ আবার ঘেমে যাচ্ছে, ক্রিম কিচ্ছু লাগাতে পারছি না শুধুমাত্র গরমের জন্য। এই সিঁদুরটা পরলাম, এটাও কতক্ষণ থাকবে জানি না। বাজে হচ্ছে 2টো, এখনও খাওয়া দাওয়া হয়নি। স্নান করলাম জানো তো, স্নান করার সময় একদম কান্দে না, একদম কোনো কান্নাকাটি নেই। স্নান করার পরে আমি স্নান করতে গেলাম, বাথরুম থেকে শুনতে পাচ্ছি এত জোরে কান্না করছে, এখন মা নিয়েছে, আর এখন কিছু খাওয়া দাওয়া হয়নি। এই দেখো আমার পাপাকে, আর এই ফোঁটাটা আমি কত কষ্টে দিয়েছি জানো, দেখো তাও গোল হয়নি। এই পাশে একটা ছোট্ট করে একটা গোল দিয়ে দিয়েছি, এটা গোল হয়েছে, কিন্তু এটা আর আমি গোল করতে পারলাম না, ও গোল করতে দিলই না আমাকে, বলে আর পাপাটা জানো খেয়ে ঘুমোবে, তারপরে আমরা খেতে পারবো। হ্যাঁ না পাপা, হ্যাঁ না গুচুলু পাপা। এখন বাজে দুপুর 3টে, এখন হচ্ছে একটু ভাত খাচ্ছে, তাও আবার জানো দোলনার পাশে, কারণ ওকে দোল দিচ্ছে, এদিকে খাচ্ছে। আর এদিকে আজকে মা খাওয়ার আইটেমে বানিয়েছিল বুটের ডাল, ভাত, তারপরে দেখো এটা কিসের বা বড়া ছিল, কিন্তু খেতে ভালো হয়েছে। আর এদিক দিয়ে ওই বড়াটা দিয়ে আলু দিয়ে সবজি, করলা ভাজা, এইটা ছিল আমাদের লাঞ্চের মেনু। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, টাটা।